হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণীর যে গণিত বিষয়টি আছে, আর চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের যে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আসতে চলেছে। সেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করছি। তো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো ভালো করে। দেখো, এখানে বলেছে 4, 8, 2, 0, না সরি 8, 4, 2, 0। বলেছে 4-এর স্থানীয় মান। কার স্থানীয় মান বলেছে? 4-এর। তাহলে 4 তো এইটা, তাহলে 4-এর সোজাসুজি আমি 4 বসিয়ে দিলাম। তো এর স্থানীয় মান মানে 4-এর পর যটা সংখ্যা দেবে ততটা শূন্য বসিয়ে দিতে হবে। 4-এর সোজাসুজি 4 বসালাম, 4-এর পর 2-এর সোজাসুজি 0, এই 0 সোজাসুজি 0 বসিয়ে দিচ্ছি। তাহলে 400 হবে তোমাদের সঠিক উত্তর। বোঝা গেছে? বুঝতে পেরেছো প্রত্যেকে? এরপরে দেখো, তোমাদের নেক্সট প্রশ্নটা দেখে নাও ভালো করে। বলেছে 3, 0, 4 এবং 7 সংখ্যাগুলি দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। কত অঙ্কের বৃহত্তম সংখ্যা? 4 অঙ্কের। বৃহত্তম মানে কি জানো? বৃহত্তম মানে হচ্ছে বড়, আর আর ক্ষুদ্রতম মানে কি? ছোট। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম কোনটা? এইটা বৃহত্তম বড় কোনটা? 7। সেই জন্য প্রথমে আমি 7 লিখবো, এরপর এই 4 লিখবো, এরপর 3, তারপরে শেষে সবার 0 হয়ে যাবে। বোঝা গেছে? সেই জন্য এইটাই হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আর তোমাদের যদি বৃহত্তম জায়গায় ক্ষুদ্রতম বলতো, বৃহত্তম জায়গায় ক্ষুদ্রতম বললে তখন কি হতো জানো? সব থেকে ছোট কোনটা এখানে? 0। তাহলে তোমরা যদি এইভাবে করো 0, 3, 4, 7, এইটা ভুল। কেন? কারণ 0টা সবার আগে দেয়া যাবে না। তাহলে এদের মধ্যে সব থেকে ছোট কোনটা? 3টা। তাহলে 3 দেওয়ার পর তারপর 0 দাও, এরপর 4, 7 দাও, তাহলে এটা 4 অঙ্কের সংখ্যা হবে। কারণ এটা তোমার 3 অঙ্কের সংখ্যা। এটা কত বলবো? 300 বলবো তো। আর এটা 4, এটা অ্যাকচুয়ালি 0 আগে থাকলে সেটা 4 অঙ্কের সংখ্যা হলো নি, এটা 3 অঙ্কের সংখ্যা। তুমি যখনই এদের মধ্যে 3টা আগে দিয়ে দিলে, তারপরে 0 দিলে, তখন 4 অঙ্কের সংখ্যা হয়ে গেল। বোঝা গেছে? ওকে। দেখো, এরপরে নেক্সট অঙ্কটা তোমরা দেখো ভালো করে তাহলে। 100 মিলিলিটার সমান কত লিটার? সরি, 1000 মিলিলিটার সমান কত লিটার? 1 লিটার তোমরা বলছো, কিন্তু কিভাবে 1 লিটার হয়েছে জানো? দেখে নাও ভালো করে। আমরা কি জানি? কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। বোঝা গেল? তো এখানে দেখো 1000 মিলিলিটার বলেছে, তাহলে মিলিলিটার মানে সবার শেষে। দেখো, মিলিলিটার মানে সবার শেষে আছে, তো এখানে তুমি 0 0 বসিয়ে দাও। তাহলে এই শূন্যটা এখানে যেরকম আছে 0 বসাবো, এই শূন্যটা এই 0, এই শূন্যটা দেখো এখানে বসাবো, এই একটা কোথায় বসাবো? এখানে বসালাম। তাহলে কত হয়ে যাচ্ছে? 1 লিটার হয়ে যাচ্ছে না? লিটারের ঘরকে চলে আসছে তো। আমাকে বলেছে কত লিটার, তাহলে লিটারের ঘর আমরা কি দেখতে পাচ্ছি? 1, সেই জন্যই 1 লিটার হয়েছে। বোঝা গেছে? এইভাবে করবে তোমরা। এটা করে দেখানোর প্রয়োজন নেই, শুধুমাত্র উত্তর লিখলেই হবে। কিন্তু তোমরা তো মুখে বলে দিলে হবে না, তোমাদেরকে শিখতে হবে, সেই জন্যই করে দিলাম। এরপরে দেখো, লব 3, হর 7, তাহলে ভগ্নাংশ কত হবে? আমরা একটা দেখো সূত্র আছে, দেখো ভগ্নাংশ সমান লব বাই হর। তো এখানে লব কত বলো? লব তো 3, সেই জন্য এখানটা 3 হয়ে গেল। হর কত? হর 7, সেই জন্য 3/7, 3-এর 7 হয়ে যাবে। কারো সমস্যা আছে বুঝতে? সমস্যা নেই তো? তাহলে তোমরা এটা করে নাও, প্রত্যেকে করে নাও, প্রত্যেকে এই অঙ্কগুলো করে নাও। তো এরপরে তোমরা দেখো এই অঙ্কটা দেখো ভালো করে। তাহলে 10 গুণিতক 5, 10 5-এ কত হয়? 50। এর সঙ্গে 6 যোগ করলে কত হবে? 56। সেই জন্য 56 হবে তোমাদের সঠিক উত্তর। আর কোনো কারো সমস্যা নেই তো বুঝতে? ওকে, তোমরা প্রত্যেকে করে নাও। এরপর তোমরা প্রত্যেকে 2-এর দাগের অঙ্কটা দেখো ভালো করে। বিবৃতিটি সত্য না মিথ্যা সেটা আমাকে করতে বলেছে। বোঝা গেল? তো দেখো,
99 এর পরের সংখ্যাটি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তুমি 99 লেখো, দেখো এখানটায় আমি করে দিচ্ছি। 99 এর পরের সংখ্যা মানে নিশ্চয়ই এক যোগ করছো। তাহলে 99 এর পরের সংখ্যা কত হয়ে যাবে? 1000। তাহলে 1000 এ কটা অঙ্ক আছে? এখানে 3 অঙ্ক বলেছে। দেখো এখানে একটা অঙ্ক, দুটো অঙ্ক, তিনটা অঙ্ক। তাহলে এখানে তো 4টে অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে মিথ্যা নিশ্চয়ই। সেই জন্য এটা হয়ে যাবে মিথ্যা। মিথ্যা লেখো। বোঝা গেল? দেখো এরপরে দেখো ভালো করে এটা 100 মিটার সমান 1 সেন্টিমিটার। ভালো করে দেখো, আমরা কি জানি? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাহলে বলেছে দেখো 100 মিটার সমান 1 সেন্টিমিটার। সেন্টিমিটার কোথায়? দেখো 100 মিটার। তাহলে 100 মিটার সমান কত সেন্টিমিটার বলেছে। তাহলে কত সেন্টিমিটার হবে? এটা ভুল তো, এটা মিথ্যা। বোঝা গেল? তো তোমরা প্রত্যেকে তাহলে মন দিয়ে দেখো, এটা একবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই যে কয়েক 100 মিটার, তাহলে আমি লিখবো 001। তাহলে এটা 100 মিটার পর্যন্ত যাচ্ছে মানে 100 হয়ে যাচ্ছে। মিটার পর্যন্ত যাচ্ছে মানে 100 হয়ে যাচ্ছে তো। তাহলে 100 মিটার সমান কত সেন্টিমিটার? আমাকে সেন্টিমিটার পর্যন্ত আসতে হবে। এখানে বলেছে 1 সেন্টিমিটার। তাহলে এখানে আরও দুটো শূন্য দিলে তবে তো সেন্টিমিটার পর্যন্ত যাব। তাহলে 100 মিটার মানে কত হয়ে যাচ্ছে? সেটা দেখো একক, দশক, শতক, হাজার। 10,000 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। আর এখানে কত দিয়েছে? 1 সেন্টিমিটার দিয়েছে। তাহলে ভুল তো এটা, সেই জন্য এটা মিথ্যা হয়ে যাবে। তোমাদের কারো সমস্যা আছে বুঝতে? 100 মিটার বলেছে, তাহলে মিটার পর্যন্ত আমি 100 লিখে দিলাম। এবার বলেছে 100 মিটার সমান কত সেন্টিমিটার? এখানে 1 সেন্টিমিটার দিয়েছে, কি করে 1 সেন্টিমিটার হবে? 1 সেন্টিমিটার, আমি তাহলে সেন্টিমিটার পর্যন্ত যদি যাই, এখন আমাকে দুটো শূন্য দিলে তবে তো সেন্টিমিটার পর্যন্ত আমি যেতে পারবো। বোঝা গেল? তাহলে এটা হয়ে যাবে দেখো 100, তাহলে এটা হয়ে যাবে 10,000 সেন্টিমিটার। মিথ্যা। বোঝা গেল? এরপরে দেখো 9 গুণিতক 100 আর 77 গুণিতক 7 গুণিতক 100 গুণফলের থেকে 22 বেশি। তাহলে এই জিনিসটা তোমরা ভালো করে দেখো দেখো তাহলে 11 9 99। 9 গুণিতক 11 মানে 11 9 কত হয়? 99। আমি গয়ের অঙ্কটা করাচ্ছি। আর এটা দেখো 11 7 কত হয়? 77। 77। এবার গুণফলের থেকে কত বেশি? এটার থেকে এটা কত বেশি? 22 বেশি, কারণ বাদ দাও তুমি, 22 হচ্ছে তো। তাহলে 22 বেশি মানে এটা সত্য। এরপরে দেখো 3 গুণিতক 1000 গ্রাম সমান 3 কিগ্রা। কারণ দেখো আমরা কি জানি? কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম। তাহলে 3 গুণিতক 1000 মানে কত হয়ে যাবে? এটা 3000। তো তার মানে কত? 3 কিগ্রাকেই তো বোঝাচ্ছে, সেই জন্য এটা সত্য। এরপরে দেখো 9 9 9, এটা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টে নয়, তোমরা জানো তো? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কটা? 4টে নয়। তাহলে এটা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টে নয় দিয়েছে মানে এটা সত্য হয়ে যাবে। তোমাদের সঠিক উত্তর সত্য। করে নাও, তোমরা প্রত্যেকে করে নাও, প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা তোমরা প্রত্যেকে 3-এর দাগের প্রশ্নটা খুব মন দিয়ে দেখো। এখানে বলে দিয়েছে 3-এর দাগের ক, চিকুর 5 মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে। সে তার থেকে 2 মিটার 30 সেমি দৈর্ঘ্যে একটি টুকরো কেটে নেয়। তাহলে কতটা সবুজ ফিতে পড়ে থাকবে? তাহলে 5 মিটার, দেখো আর কিছু দেয়া নেই, আর কেটে নিয়েছে কত? 2 মিটার, 2 মিটার
30 সেমি কেটে নিয়েছে। তাহলে আমাদের কাজ এটা যদি আমরা বিয়োগ দিই তাহলে বিয়োগ করছি, এখানে আমরা কাজ এটাকে কমিয়ে দেবো, 4 করে দেবো। 1 মিটার এখানে পাঠিয়ে দেওয়া মানে কত পাঠাচ্ছি? 30 100 সেমিতে পাঠিয়ে দিচ্ছি। তাহলে সেইটাই জন্য 100 সেমি করে দেবো। এরপর তোমরা বাদ দাও, দেখো এই 0 এই 0 0, 10 আর 3 মানে 7, তাহলে এটা 70 সেমি হয়ে গেল। এটা দেখো উপরে 4 আছে, নিচে 2, 2 3 4, তাহলে 2 মিটার 2 মিটার 70 সেমি, সেই জন্য হয়ে গেল। আমরা এই জন্য উত্তরটা লিখব। আচ্ছা, সে তার থেকে অতএব সে তার থেকে সে তার থেকে 2 মিটার 30 সেমি দৈর্ঘ্যের দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিলে একটি টুকরো কেটে নিলে কতটা সবুজ ফিতে পড়ে থাকবে? 2 মিটার 70 সেমি 70 সেমি কতটা জায়গায়, এটা লিখলাম 2 মিটার 70 সেমি সবুজ ফিতে সবুজ ফিতে পড়ে থাকবে। দেখো তাহলে এটা আমরা এখান থেকে লেখা স্টার্ট করলাম, এখানে শেষ করলাম। কতটা জায়গায় উত্তরটা করে দিলাম। বোঝা গেল? করে নাও, প্রত্যেকে করে নাও। এরপর তোমরা 3-এর দাগের ক্ষয়ের অঙ্কটা প্রত্যেকে মন দিয়ে দেখো। আজ শিক্ষক দিবস। আমাদের স্কুলের প্রধান শিক্ষক স্কুলের প্রত্যেকটা শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন। দিদি দোকান থেকে 670 টাকার বিস্কুট ও 775 টাকার লজেন্স কিনবেন। দিদির কাছে 1000 টাকা আছে, আর কত টাকা লাগবে? ক্লিয়ার? তাহলে দিদির কাছে দেখো আমরা কি কিনছি, দোকান থেকে 670 টাকার বিস্কুট কিনছি, সেই জন্য 670 করে দিলাম, যুক্ত করলাম। 775 টাকার কি কিনছি, লজেন্স কিনছি, 775 করে দিলাম, সেই জন্য মাইনাস আমার কাছে দেখো 1000 টাকা আছে, সেই জন্য 1000 টাকা, এটা যত টাকা হবে সেখান থেকে 1000 টাকা তুমি বাদ দিয়ে দাও, তাহলে আর কত টাকা লাগবে সেটা তাহলেই তুমি বুঝতে পেরে যাবে। বোঝা গেছে? তাহলে আমি এখানটায় দেখো 670 সঙ্গে 775 যোগ করব। 5 7 7 14, 4 আয় থাকে 7 দুগুণে 14, তাহলে 1445 টাকা হচ্ছে এটা। 1445 থেকে মাইনাস দিয়ে যেরকম 1000 আছে ওটা 1000 করে দিলাম, তাহলে 445 টাকা আর লাগবে। কত টাকা লাগবে? 445 টাকা দিদির কাছে। আচ্ছা, আর কত টাকা লাগবে? অতএব আর 445 টাকা লাগবে। বোঝা গেল? কারো কোনো অসুবিধা নেই তো? করে নাও, প্রত্যেকে করে নাও। তো দেখো এরপর তোমরা প্রত্যেকে 4-এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। এখানে বলেছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। তাহলে দেখো যোগ করো, দেখো লিটার মিলিলিটার 5 লিটার 235 মিলিলিটার, 2 লিটার 265 মিলিলিটার, তাহলে 5 5 10 শূন্য, যেহেতু যোগ করতে 10 শূন্য হয়ে থাকে 1, 6 7 10 শূন্য হয়ে থাকে 1, এটা 500 হয়ে গেল। আর এটা কত? 7, তাহলে 7 লিটার 500 মিলিলিটার। বোঝা গেল? এটা আমরা কি করব দেখো, একক দশক শতক লিখে নিলাম, 4 6 8 লিখে নিলাম। এখানে যেরকম 25 দিয়ে গুণ করে দিচ্ছি, দেখো ভালো করে। 5 8 40 শূন্য আয় থেকে 4, 5 6 30, 30 আর 4 34, 4 আয় থেকে 3, 5 4 20 আর 3 23, 8 দুগুণে 16, 6 আয় থেকে 1, 6 দুগুণে 12 আর 1 13, 3 আয় থেকে 1, 2 4 8 আর 1 9। তাহলে এটা যোগ করো। এরপর দেখো এটা পেয়ে যাবে 0, 10 শূন্য আয় থেকে 1, 6 7, 11 হয়েছে? করে নাও, প্রত্যেকে করে নাও।
তো বন্ধুরা এটাই তোমাদের আজকে লাস্ট প্রশ্ন, প্রত্যেকে গয়ের দাগের অঙ্কটা দেখে নাও, এটা হয়ে গেলে মোটামুটি তোমাদের প্রশ্নটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা 5 দিয়ে ভাগ করো, তাহলে 5 বাজি তক 62। দেখো 5 একে 5, 1 2, 5 দুগুণে 10, তাহলে 2 শেষে ভাগ শেষ রইলো, এটাই তোমাদের উত্তর। এখানে এটাই বলেছি, প্রত্যেকে করে নাও। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, তোমাদের কারো কোনো সমস্যা নেই। তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি তোমাদের এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো। থ্যাংক ইউ।